ওকে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন না? যেটা বলছি, জি, শুনুন। হ্যাঁ, যে কোনো ন্যাশনালিটির শেষে যখন আমরা দেখবো ইওএন রয়েছে, তখন সেটা শেষে এনও এড করে দিলেই ওটা ফেমিনিনে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে ইলে কানাডিয়া, এলে কানাডিয়েন। ঠিক আছে? ইলে কানাডিয়া, এলে কানাডিয়ান। এরকম আরো হতে পারে, লাইক ইলে আঁদিয়া মানে ইন্ডিয়ান। হ্যাঁ, ফেমিনিনটা কি হবে? এলে আঁদিয়েন। Indian. আঁদিয়েন, Asian. ইন্ডিয়ান বলা যাবে না। আইএন কে পরে Right. হবে আঁদিয়েন। হ্যাঁ, এলে Indian. আঁদিয়া, এলে আঁদিয়েন। ওকে, Indian. ইন্ডিয়ান। আরেকটা আছে আন্দোনেজি। হ্যাঁ, আন্দোনেজিয়া, আন্দোনেজিয়ান মানে ইন্দোনেশিয়ান। হ্যাঁ, আন্দোনেজিয়া Right. মানে আইএন থাকে। Awesome. ওকে, ফাইন। সো এটা একটা সিস্টেম। এগুলা এভাবে হবে। তারপরে হচ্ছে আরেকটা রুলস হচ্ছে কি আছে? আচ্ছা, আরেকটা রুলস আছে, লাইক ধরেন আপনি যখন বলতে চাচ্ছেন ইলে ঘুষ, ঘুষ মানে হচ্ছে রাশান। হ্যাঁ, ইলে ঘুষ মানে হি ইজ রাশান। যখন বলবেন এল এ, তখনও ওইটাই হবে। মানে কিছু কিছু ন্যাশনালিটি আছে যেটা শেষে ও থাকে, ওটা অতিরিক্ত না, এটা বাই বর্ন এই শব্দটা এরকম, বাই ডিফল্ট এরকম। ঠিক আছে? সো ইন দ্যাট কেস মেল ফিমেল সেম হবে, কোনো পার্থক্য আসবে না। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে ইল এ বেলজ মানে বেলজিয়ান। হ্যাঁ, এলে কি বলবো? বেলজ। Bills. বেলজ, এলে বেলজ, Bills. এলে বেলজ, এলে বেলজ। ওকে। সো কয়টা রুলস শেখালাম? তিনটা। একটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস কি হয়, ও দিয়ে ফিমেল করতে হয়, আর ইওএন থাকলে এনও অ্যাড করে ফিমেলে রূপান্তরিত করতে হয়, আর যেগুলো কি আছে কি বলে মানে ও আছে শেষে, ওইগুলো ম্যাসকুলিন ফেমিনিনের ক্ষেত্রে সেম হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, আরেকটা এখানে দুইটা টেক্সটের মধ্যে দেখেন, এখানে একটু এই যে এই দুইটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে গ্রেক বানান মানে গ্রিক যেটা, গ্রেকটা এটা হচ্ছে ম্যাসকুলিন, বাট এটা ফিমেল লিখলে ওর সাথে কো উ ও অ্যাড করতে হয়। এটাও গ্রেক, উচ্চারণ সেম হবে, বাট ফিমেলটা দেখতে এরকম হবে। হ্যাঁ, গ্রেক, গ্রিক আর কি। আর এটা হচ্ছে তুখ মানে টার্কিশ। হ্যাঁ, টার্কিশ, এটা দেখতে এরকম হবে, তুখ, শেষে কিউ ও উ অ্যাড করতে হবে। ক্লিয়ার? এই দুটো একটু আলাদা করে মনে রাখবে, আর বাদ বাকিগুলো মোটামুটি যে রুলস গুলো দেখাইলাম ওই রুলস এর মধ্যে হবে। হ্যাঁ, আরেকটা ছিল ওই যে এই রুলস এর মধ্যে, ঘুষের মধ্যে একটা ছিল সুইস। হ্যাঁ, সুইসটাও এরকম, SUISSE, এটা এই শব্দটাই এরকম। হ্যাঁ, সুতরাং এখানে মেল ফিমেল কোনো পার্থক্য আসবে না। আসবে না। তো সুইস সুইস এই তিনটাই মোটামুটি আছে, ঘুষ ঘুষ, বেলচ বেলচ, সুইস সুইস। ফাইন। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এখন, রাইট? সিম্পল আর কি, প্রথম কিছু নেই এখানে, কিছু দরকার না। আমরা এখন এই ভিডিওটা দেখবো, তার আগে কে পড়বেন? মসিও মুত্তাকি আপনি পড়েন, ফাহিম আল মুত্তাকি, কি কি লেখা আছে পড়েন। এখন অনেক কিছু বুঝবেন আপনারা এর মধ্যে, যা যা পড়ালাম অনেক কিছু বোঝাতে হবে। Regardez ঘো la বলবেন, হ্যাঁ, vidéo. ঘো হয়, এটা দুইটা মিলে একটা শব্দ। Regardez, ঘো বলেন, ঘো। regardez, না না, ইউ ro, নট ফলোইং মি, আই সেড ঘো। Uragde. ro. ঘো ওকার Sorry, হবে না, right. ঘো, ঘো। Regardez, Regarde, হ্যাঁ, regarde regardez la vidéo. la video না, Video. ভিডিও, ভি পরে এ Vidéo. আছে, হ্যাঁ, ভিডিও। regarde la video, হ্যাঁ, দেন Vi, ba- what is that? bienvenue, Bienvenue, bienvenue en bienvenue au Velo, বেলজিক। কি লেখা আছে? বেলজিক। Belgique, হ্যাঁ, বেলজিক। Belgique. সো আপনারা যদি কোনো ফরাসি শেষ ওয়ার্ডের শেষে কিউ ইউ ও দেখেন, যেমন ফর এক্সাম্পল ধরেন UNIQUE, আমরা ইংরেজিতে কি এটাকে ইউনিকু বলি? ইউনিকু তো বলি না, Unique. না, আমরা কি বলি? ইউনিক বলি, রাইট? ইউনিক। সো এরকমই Unique. যে যদি এরকম থাকে কে উ ও, ওটাকে ওই জাস্ট ক ধরবেন, বাংলাতে ক সাউন্ড বলে যা হয়, তাহলে এটাকে কি বল? বেল জিক মানে জয়রস্যি Belgique. ক। হ্যাঁ, বেল জিক। ইউনিককে ফরাসিতে বলে উনিক। Belgique. কি বলে? উনিক। Unique. শব্দটা উচ্চারণ হবে উনিক। হ্যাঁ, ইউকে যে উ বলা হয়, যে এটা উই আছে, ঠিক আছে? নিক, উনিক। হ্যাঁ, এরকম। একিপ, আরো শব্দ আছে, একিপ মানে টিম। হ্যাঁ, সো যখনই ওরকম থাকবে Right. ওরকম বলবেন, ক ধরবেন, জাস্ট কিউ ইউতে ক ধরবেন, তাহলে বেলজিক উচ্চারণ হবে, বিয়াভনু ও বেলজিক হবে। তারপর À l'aéroport. লাই হপোক, আর কে আর বলবেন? L'aéroport. আলাই হপোক, À l'aéroport. Mansour.
montre montre c'est c'est papier 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 c'est papier 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 d'identité 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 হ্যাঁ d'identité d'identité completes compléter 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 les phrase phrases phrase হ্যাঁ phrase complete the phrase হ্যাঁ phrase sentence বোঝায় হ্যাঁ phrase sentence ওকে আচ্ছা কি বলছে regarder la vidéo means regarder মানে Rigueur. watch Wait. কি Look at the video. হ্যাঁ বা হুম। watch the video Video. হ্যাঁ bienvenue au Belgique means welcome in Belgium Okay. Belgium. bienvenue মানে ওয়েলকাম আর অ লিখে দিছি না এর মধ্যে প্রিপজিশনের মধ্যে অ মানে কি ইন আছে লেখা দেখবেন হ্যাঁ ওয়েলকাম ইন বেলজিয়াম আলা এটা আগে কি হবে এটা এই দুইটা শব্দ ট্রান্সলেশন The À airport. এট l'aéroport. দা তাই না আমাদের এট airport. হ্যাঁ এল মানে লা তাহলে এট দা এয়ারপোর্ট মাসু হোসেনের নাম মাসু মুন্খ মুন্খ মানে হচ্ছে টু শো মুন্খ MONTRE হ্যাঁ মুন্খ মিনস টু শো SHOW খেয়াল করেন এটাকে যদি ইংরেজিতে ডেমনস্ট্রেট বলি না এখানে দেখেন মনস্ট্রেট লেখা আছে MONT রাইট এরকম আছে সো আপনি যদি এখানে জাস্ট দে অ্যাড করেন তখন এটা হয়ে যাবে দেমুনখে মানে ডেমনস্ট্রেট হয়ে গেল ঠিক আছে দে কাটলে মুনখে মানে শো ক্লিয়ার এইভাবে বেসিক্যালি শব্দটা করা তো বলতেছে এট দ্য এয়ারপোর্ট মানসুক শোজ কি দেখাচ্ছে সে পাপিয়ে দিতে সে মানে হিজ তার তার কি কি দেখাচ্ছে আইডেন্টিটি পেপারস বা যেগুলো প্রয়োজনীয় পাসপোর্ট সহ যা যা আছে পেপারস গুলো দেখাচ্ছে কমপ্লিটে লে ফ্রাজ মানে কমপ্লিট দ্য সেন্টেন্সেস কমপ্লিট দ্য সেন্টেন্সেস Sentences. ওকে ফাইন এবার পড়েন এটা L'agente, l'agente না l'agent, l'agent all right. L'agent হুম। demande l'eau, demande l'eau, এখানে একটা এটলে। শব্দ বসাতে হবে ভিডিও দেখে বসাবেন et l'eau, এলো এটলো। এ এ এটা হচ্ছে এলো। হবে এ হ্যাঁ all just right. এ Hello, এখানে আরেকটা শব্দ হবে দো do মনসু monceau. হ্যাঁ দো মনসু দেন মনসু Monceau est, মনসু ইজ সামথিং mon- Monceau est, il visitait là, il visite là, la il visite il visite লা là. এখানে একটা শব্দ হবে চলেন আমরা এখন ভিডিওটা দেখবো হ্যাঁ আচ্ছা 2 নম্বর ভিডিও এক ভিডিওতে দেখেন Bonjour monsieur. Bonjour. Votre passeport et votre visa, s'il vous plaît. Voici. Est-ce que c'est vous sur la photo? Non, 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 ça c'est ma femme. Pardon. Effectivement, c'est une femme. Bah oui, il est voilà. Votre nom, s'il vous plaît. Mansour Laoud, Vous arrivez de quel pays? du Sénégal. Mais votre nom est libanais. Oui, oui, je suis libanais, oui. Bienvenue en Belgique. Merci. Il la lira. Il la lira. কি বলছে কি বুঝতে পারছেন পাসপোর্ট আর ভিসা শো করার জন্য প্রথমে হুম। উনি মেবি ওনার ওয়াইফের পাসপোর্ট শো করে বলছিল ওকে আচ্ছা আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে আসলে কি বলতে চাচ্ছে এবার আমরা থামায় দেখবো Bonjour monsieur. Bonjour. আচ্ছা কি বলছে bonjour Bonjour, monsieur monsieur. bonjour তাই না হ্যাঁ মানে কি হ্যালো মিস্টার Hello, mister. হ্যাঁ ওকে Oh, Votre passeport et votre visa, s'il vous plaît. ওকে কি বলছে Passport or Your visa? passport and your Okay, visa. সিল বুকলে Please. শব্দটা পড়ছেন মনে হয় এর আগে Please. তাই না হ্যাঁ Please. তারপরে your passport and a S'il vous votre plaît. passport et votre visa s'il vous plaît মানে your passport and your visa And your visa. Visa, Please. 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 voici. কি বললো উই তারপর যে নিচে দেখা যাচ্ছে Yeah. Oui. Voici. voici Here it is. voici লিখে দিছি আজকে কোথায় যেন লিখলাম Yeah.
হিয়ার ইজ হিয়ার তাই না, এই যে তাই না, যে ভুয়াসি দেখেন লেখা আছে হিয়ার ইজ, আর হচ্ছে হিয়ার ইউ আর, তাই না, এই নিন এরকম বোঝাতে যাচ্ছে আর কি। Here it is. হ্যাঁ হ্যাঁ, বা হিয়ার ইট ইজ বললে হবে, হ্যাঁ উই। Est-ce que c'est vous sur la photo? কি বললো? Est-ce que c'est vous খুব লাভ Est-ce que pour la c'est vous? photo? হ্যাঁ La Is porte. it your photo? হ্যাঁ Is it your photo ID? সরি, এটা কি Is it তোমার your ছবি? photo ID? হ্যাঁ ওরকমই বলছে, যে আমরা ট্রান্সলেশন করে দেখি কি বলছে। এসকো বলেছি, এটার কোনো মিনিং হয় না, এটা হুম। সেন্টেন্সে আসে জাস্ট প্রশ্ন করার জন্য, ঠিক আছে। সে মানে কি পড়েছি আমরা বলেন তো? ইট ইজ এটা। দিস ইজ, তাই না, This is. ইট ইজ দিস ইজ, তাহলে ইট It ইজ, is. হু মানে কি ইউ, Your. Your. ইউ, দিস ইজ ইউ। You সুখ মানে প্রিপোজিশনটা কি ছিল? সুখ In. বলেন, Mm. এনিওয়ান মনে আছে? In. এখানে দেখেন সুখ মানে কি ছিল? On. অন, on. অন অথবা অ্যাবাউট, এখানে অন বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে বলতেছে দিস ইজ ইউ অন, লা মানে কি, লো লা লে দা, রাইট, দা The- ফটো, The photo. on the photo. তার মানে এটা যেহেতু Is প্রশ্ন, this you তাহলে আমরা near- প্রশ্ন মতো কনভার্ট করব, তাহলে ইজ দিস ইউ, ইজ দিস In the photo. ইউ অন দ্য ফটো, You on the photo. এরকম লেখা আছে। আর উনি কি বললেন? নো No, নো নো, no. সা সে মা ফাম, লাস্টে কি বলেছে? সে মা Ma ফাম, femme. সে মানে আমার দিস wife. ইজ মাই That's my ওয়াইফ, fiance. পারদন, পারদন Pardon, sorry. সরি, Sorry. পারদন সরি, মানে ভুলে ওনার ওয়াইফেরটা দিয়ে দিয়েছে। Non, 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 ça c'est ma femme. Mm. Pardon. Effectivement, c'est une কি বললো? এফেক্টিভমো সেতুন ফাম, মানে বলতেছে এফেক্টিভ মানে ইনডিড, কি বলছে? ইনডিড, কোনো কিছু কনফার্মেশনের ক্ষেত্রে এফেক্টিভ ব্যবহার করতে, হ্যাঁ বলতে অবশ্যই ইনডিড সেতুন ফাম মানে দিস ইজ আ ওম্যান, ফাম মানে ওয়াইফ হয়, ফাম মানে ওম্যান হয়, ঠিক আছে। এখানে এই উনি আবার ওয়াইফ এর মানে ওম্যানের সেন্স থেকে বলছে, হ্যাঁ ওম্যান, হ্যাঁ দিস ইজ আ ওম্যান। femme. Bah oui, Ben oui, oh ça, এখানে তো কেটে গেল। Ben oui, voilà, ben oui, voilà, well, yes, এরকম, হ্যাঁ বাং একটা জাস্ট মৌখিক এক্সপ্রেশন, ওয়েল বোঝায় ব্যবহার করা হয়, উই ইয়েস, voilà, voilà মানে হিয়ার ইউ আর, voilà মিন্স হিয়ার ইউ আর, হ্যাঁ এটা লিখে দিই আপনাদেরকে, voilaটা কাজে লাগবে আর কি, VOILA, তো হিয়ার ইউ আর, হ্যাঁ বলে voilà, Voila. voilà, হিয়ার ইউ আর। Votre nom, s'il vous plaît. কি বললো? Votre nom, s'il vous Votre plaît. nom, s'il vous plaît, Votre means S'il vous plaît. Your name, please. your name please, তাই না, ন মানে নেম, রাইট, votre nom, your name please, বলছে কি মনসু লাউ, Mansour Laoud. মনসু লাউ, Mr. Vous arrivez de quel pays? কি বলছে? Your Vous arrival. arrivez de Quel quel pays? pays? Vous arrivez de quel Quel pays? pays? হ্যাঁ বলতেছে যে ইউ আর কামিং বা ইউ আর অ্যারাইভিং ফ্রম হুইচ কান্ট্রি, কেল মানে হুইচ পেই মানে কান্ট্রি, পেই, হ্যাঁ বলতে আপনি কোন দেশ থেকে আসছেন, Je suis Sénégal. মানে বলছে কি দু সেনেগাল, সেনেগাল। সেনেগাল থেকে, হ্যাঁ Votre nom est libanais. কি বলছে? মে Mais votre nom votre nom Non. est libanais, est libanais. মে মানে হচ্ছে বাট, ওকে MAIS, মে মানে বাট, But আসছে সেনেগাল থেকে, বাট ওনার নাম বলতেছে মে, বাট votre nom মানে কি ইওর নেম, এ মানে কি ইজ, এটা পড়ছে না, ইওর নেম ইজ লিবানিজ, ঠিক আছে, মানে বলতেছে বাট কিন্তু আপনার নাম তো লেবানিজ, আপনি আসছেন এ থেকে, Oui, oui, je suis libanais. হ্যাঁ এবার কি বললো? উই je Oui, suis je suis Lebanese. Lebanese. yes I am Lebanese, আমরা Lebanese. হ্যাঁ I am Lebanese, okay okay, definitely Lebanese। Bienvenue en Belgique. উনি পরে কি বললো? bienvenue Welcome to Welcome. Belgium. en Belgique, Belgique. welcome in Belgique. Belgium, bienvenue মানে ওয়েলকাম, merci, thank you। Merci. Thank you. Il la lira. কি বললো? ইল্লা লেখা মানে ওই অ্যারাবিক, লেবানিজ অ্যারাবিকে বললো ও হোয়াক, যেটা গুড বাই বলি, হ্যাঁ ওটা অ্যারাবিকে বলতেছে ও হোয়াক, ঠিক আছে, থ্যাংক Au ইউ, revoir. গুড বাই, হ্যাঁ Au revoir. ওকে। সো এটাই অডিওর মধ্যে বললো। আচ্ছা তার মানে লাজত দমদ, লাজত মানে যে এজেন্ট, হ্যাঁ এজেন্ট লাজত, দেখেন দমদ মানে আস্ক, দমদ মানে আস্ক, ঠিক আছে, ডিমান্ড করা, তাই না, ওরকম চিন্তা করতে পারেন। দমদ মিনস টু এসকে, হ্যাঁ সে চেয়েছে, কি চেয়েছে? আসলো Passport and পাসপোর্ট, visa. Passport. এলো ভিসা, তাই না, এখানে ভিসা হবে, তাহলে Visa. দো মানসুখ, হুম। মানসুরের পাসপোর্ট এবং ভিসা চেয়েছে। তারপরে কি মানসুখ এ, তার ন্যাশনালিটি কোনটা? Lebanese. 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 রাইট, লিবানে, লিবানে, লিবানে। লিবানেজ, ফিমেল হবে লিবানেজ, ওকে। হুম। ইল ভিজিট লা, কোন দেশ ভিজিট বেলজিক। করছে? বেলজিক, রাইট, Belgium. ভিজিটিং Belgium. বেলজিয়াম,
ফাইন, গুড। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, জাস্ট টু ও ভু, মানে আমরা টু ইউজ করব না ভু ইউজ করব, এটা আমরা জানি না। কি হ্যাঁ জানি বলেন? ভু টু means হচ্ছে টু ইনফর্মাল, formal টু informal আর ভু ইনফর্মাল, ভু formal হচ্ছে ফর্মাল, আপনি বুঝাতে ব্যবহার করা হয়। আর টু হচ্ছে তুমি তুই right সম্পর্কিত ব্যক্তি, তাই না? ওটা জাস্ট এখানে লেখা আছে, ডোন্ট নিড, আমাদের যেগুলো দরকার নেই আমরা করব না। আচ্ছা, এটা দরকার এখানে করতে হবে। পড়ার আগে একটা ভার্ব লিখে দিই আপনাদেরকে। আচ্ছা, আপনারা এই শব্দগুলো কি পড়েন? আমি যে আপনাদেরকে লিখে দিচ্ছি, তো এই নোটগুলা স্ল্যাকে পাই নাই মেবি আমি কি চেক করি বলেন? নাই যদিও আপনি চেক আমি জাস্ট করেন নাই। ভিডিও গুলো এই যে পাইছি দেখেন, আমি স্ল্যাকে যাই, এই যে নোট, খেয়াল করেন যে ক্লাস নোট 21 তারিখ ও সোমবার। ওকে ওকে আপনি এখানে যাবেন, এই যেখানে ডাউনলোড বাটন অলরাইট আছে, ক্লিক করে আপনি দেখে নিবেন। পূর্বের নোটগুলো থাকার কথা, এই যে এখানে আছে, এই যে নোটটা দেখেন, এর আগের গুলো এখানে ডাউনলোড করে নেবেন, ও ওকে ওকে আই আগে গট ইট দেওয়া থ্যাংক ইউ সবগুলো ক্লাস নোট, ক্লাসের ভিডিওগুলো সব করে দিছি না, এই 2 নম্বর ক্লাস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সবগুলো দিয়ে দিয়েছি। ওকে, প্রোগ্রামার ডাবল এস এন সি, হ্যাঁ, ফেখ কনেসান্স, এটা একটা ভার্ব, হ্যাঁ, মিন্স টু গেট টু নো, পরিচিত হওয়া, ঠিক আছে। ফেখ কনেসান্স, এটা কি হবে? কনেসান্স, ঠিক আছে, ফেখ connaissance কনেসান্স। to আচ্ছা, get to কে know করবেন? মসিও আব্দুল আজিজ, কি শুনতে পাচ্ছেন আমাকে? কে আব্দুল আজিজ নাই? কে আছেন আর? মসিও আবি, আপনি পড়েন। On fait conscient, কনেসান্স বলেন, connaissance. on fait connaissance। Yeah, on fait connaissance. হ্যাঁ, মানে অ মানে কি? উই, তাই না? উই, We, তিনটা মিনিং হয় না? ওয়ান উই পিপল, মনে আছে? এখানে yes, উই হবে, হ্যাঁ, উই ট্রান্সলেট করতে হবে। মোস্ট অফ দ্য কেসেস বলেছে উই হয়। তাহলে উই কি? গেট টু নো, হ্যাঁ, get to তো know. আমরা পরিচিত হই, এরকম লেখা আছে। ওকে, তারপর Parler quels sont les noms ল ন, et les nationalités, না না না, নাসিওনালিতে, nationalités হ্যাঁ হ্যাঁ, নাসিওনালিতে, des étudiants, des étudiants, দিয়াজো হবে, des étudiants étudiants, হুম, de la classe. দো লা ক্লাস, Classe, dans la দো classe, লা sorry. ক্লাস। ওকে, ট্রান্সলেশন করতে পারবেন? পারলে মানে কি? Right? স্পিক, রাইট না, No, speak. স্পিক, হ্যাঁ। কেল সন লে, কেল মানে What স মানে, is, সরি, is, ইজ তো এটা, is. এইএসটি, এটা তো ইজ। Sont means স কিসের সাথে থাকে? ওই যে প্লুরালের সাথে ইল স, এল স পড়ি নাই আমরা? Mhm. প্লুরাল Il, ভার্বের কনজুগেশন, হ্যাঁ। ও, তাহলে বলতে হোয়াট আর দা, হ্যাঁ, হোয়াট আর acha, acha. দ্য নেমস, What are the name দ্য নেমস এন্ড দ্য and the nationality ন্যাশনালিটিস অফ দ্য স্টুডেন্টস অফ দ্য of the ক্লাস, student ঠিক আছে? of the class? হ্যাঁ, এই দেখেন এই শব্দগুলো আপনার পরিচিত না? দো লিখে দিছি আপনাদেরকে, রাইট? দো মানে কি লিখেছিলাম? অফ, ফ্রম, ওই Of. প্রিপজিশনের লিস্টের সেকেন্ডটা আছে দেখবেন। আর লো লালে তো পড়াইছি, তাহলে দা, তাহলে অফ দা, তার মানে আপনি কিন্তু কানেক্ট করতে পারছেন। আবার এখানে জি। দে, হ্যাঁ, দে মানেও অফ দা হয়, অফ হয়, অফ দা হয়, ঠিক আছে? লে মানে জানেন, তবে দ্য ন্যাশনালিটিস অফ দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, এরকম লেখা আছে। ওকে, তারপর Interro, আন্তেরোজে, and বলতে হবে আন্তেরোজে, interro, Interrogez-vous, interro, interrogez-vous, interrogez-vous, commoda, comme dans l'exemple, comme, এটা comme হচ্ছে dans comme un, dans l'exemple, comme dans হ্যাঁ, l'exemple. দেখেন এটার মধ্যে আপনারা এটা ওয়ার্ড জানেন, এটা জানেন, এটা প্রিপজিশন আজকে লিখে দিছি, এটা জানেন, এটাও জানেন, একটু যদি দেখেন, জাস্ট এটা হয়তো জানতে নাও পারেন। আন্তেরোজে মানে কিসের মতো দেখা যাচ্ছে? Interrogate. ইন্টারোগেট ইয়োরসেলফ বা ইউ, হ্যাঁ, হু মানে ইউ না, বা ইউ বা ইয়োরসেলফ। Okay. কম মানে হচ্ছে অ্যাজ বা লাইক, এটা এর আগেও লিখে দিছিলাম, অ্যাজ বা মতো বাংলাতে বলে, right? কিসের মতো? দ মানে Da, মনে নেই? এখানে দেখেন প্রিপজিশন গুলো in, অবশ্যই পড়ে আসবেন। দ মানে কি? in, ইন, তাই না? তাহলে ইন, এল আপস্টক মানে কি বোঝাচ্ছে? দা বোঝাচ্ছে এটা, তাই না? কেন বলেন তো? কারণ পরের শব্দটা শুরু হয়েছে একটা ভাওয়াল দিয়ে না? ভাওয়াল দিয়ে শুরু হলে কি হবে? ওই জায়গাতে সংক্ষেপ হবে আর্টিকেলটা, তাই না? এই জন্য ইন দা এক্সাম্পল এরকম লেখা আছে, হ্যাঁ?
যে ইন্টারোগেট ইয়োরসেলফ লাইক বা ইন দ্য এক্সাম্পলে যেমন আছে ওরকম করে আপনার নিজেকে জিজ্ঞেস করুন। ওকে, পরে নেব। Exemple, এক্সাম্পল। exemple. Bonjour, Bonjour. comment t'appelles? Comment tu Comment t'appelles? t'appelles? Mhm. Bonjour, je m'appelle Franco. François, Franco. Franco. Mhm. Uh, quelle est ta Nationalité. nationalité? Nationalité. Je suis italien. Italian. Je suis italien. Je suis italien. ওকে, আপনাদের দিয়ে এইটুকু কাজ করাবো। হ্যাঁ, গ্রুপ করে দিচ্ছি, দাঁড়ান। মসিউ আবি এবং মাদাম আফসানা, হ্যাঁ আপনাদের এটা করতে হবে। এইটাই বলবেন জাস্ট। এই টু তো হচ্ছে ইনফর্মাল। আচ্ছা, ওটা কি ফর্মালে বলতে পারবেন কিনা আমি জানি না। আচ্ছা, আপনারা ইনফর্মালে বলেন। ফর্মালি সব জায়গায় ভু হবে। ভু হবে, হ্যাঁ এখানে ভু হবে। এই যে এখানে ভু দুইবার হবে এখানে, হ্যাঁ। আর এখানে তাজ জায়গায় হবে, ভত হবে। এটা যদি আপনাদের শেখাতে এখন হয় তু দিয়ে বলি। টু দিয়েই বলেন, হ্যাঁ ওইটা ঝামেলা হবে। বলেন, যে কেউ একজন জিজ্ঞেস করেন, Bonjour, comment tu t'appelles? উত্তর দেন। Bonjour, je m'appelle Franco. হ্যাঁ হ্যাঁ, না আপনাদের নিজের তথ্য দেন এই জায়গাতে, অঙ্ক না বলে। আচ্ছা। So, bonjour, je m'appelle Bangladeshi. না আপনার নাম দিতে হবে। Je m'appelle Ali. ওকে, মাদাম জিজ্ঞেস করেন ওনাকে। Quelle est ta nationalité? নাসিওনালিতে বলেন। Nationalité. আমার মনে হয় ফ্রেঞ্চ Quelle এটা আরো বেশি ভালো করে উচ্চারণ করে। ন্যাশনালিটি তো হয় না আর কি। দেখেন, না এ না কি হবে, না সিও, সিও, না ভেঙে সিও। ভেঙে না, এখানে ভেঙে ভেঙে বলতো। ভেঙে ভেঙে, হ্যাঁ একেবারে ছোট ছোট করে ভেঙে ভেঙে ফরাসি নিয়ম অনুযায়ী পড়তে হয়, মানে যেভাবে লেখা আছে ওভাবে উচ্চারণগুলো, লেটারগুলো যেমন হয়। তাহলে না সিও, না এল ই লি, নাসিওনালি তে, প্লাস এখানে Nationalité. একটা এ আছে, যে এখানে এটা থাকলে এ হয়ে যায়, এটা তাহলে তে, না সিও না, না লিতে। ঠিক আছে, হ্যাঁ, 5টা ভাগে ভাগ করতে হবে শব্দটাকে, নাসিওনালিতে। ওকে, মুসে উত্তর দেন। Je suis italien. না আপনি কি ইতালিয়ান? বাংলাদেশ। আজকে শেখালেন না বাংলাদেশি। বাংলাদেশেরটা কেমনে বলতে হয়? বাংলাদেশ। কি হবে? Bangladesh. Je suis বাংলাদেশ। বলেন। বাংলাদেশ। Je suis বাংলাদেশ। আর মাদাম যদি বলতো আমি বাংলাদেশি, ওনাকে কি বলতে হতো? Je suis বাংলাদেশ। বাংলাদেশ। Bangladesh. দেশ একটু বাড়ায় বলতে হবে, হ্যাঁ। Je suis বাংলাদেশ বলতে হবে। ঠিক আছে? ওকে। সো এখানে দেখেন এথ ও ফেজক, মাত্র আপনাদেরকে এথ ভার্বের কনজুগেশন শেখাচ্ছে, বাট আমরা প্রায় শুরুর ক্লাস থেকেই শিখে আসছি, তাই না? আমরা আজকে রিভিউ করেছি, সো এটা ওখানে আছে, দরকার নেই, আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা, এখন আপনাদের একটা জিনিস আমি গ্রামার, আচ্ছা এটা করি, চলেন এটুকু একটু করে যাই। কি করবেন? মাদাম কি করবেন? তাফরিয়া করেন। বি ভার্বের এই জায়গাতে কোন কনজুগেশনটা হবে সেটা বসান। এখানে নো এর জায়গায় সাম হবে। হ্যাঁ, আপনি পড়েন, পড়ে শোনান আমাদেরকে। পড়েন। না, আমি বুঝতেছি নো সাম হবে, কিন্তু আমি হ্যাঁ, এই ওয়ার্ডটার সাথে আমি পড়ে বুঝতে পারছেন না। আচ্ছা, আপনি ইংরেজি বললে কি পড়তেন এটা? Brazilian. ইংরেজি পড়েন, ধরেন ইংরেজি এটা পড়েন। ব্রাজিলিয়ান এরকম হ্যাঁ হয় কি? হয়েই তো গেল। তাহলে একটু ব্রাজিলিয়ান, সরাসরি কি হবে? ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ন, লিয়া হবে, ই ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ন। ওকে, তাহলে nous sommes brésiliens, we are Brazilian। তারপর ইলে ফ্রাঙ্কোফোন। কোথায় পড়লেন? এটা কি সিঙ্গুলার? এস আছে না, না, প্লুরাল। এটা প্লুরাল। তাহলে এ হওয়ার তো কথা না, হ্যাঁ, এটা স হবে। স হবে। তাহলে এল সন ফ্রাঙ্কোফোন। হ্যাঁ, এল সন এল স ফ্রাঙ্কোফোন। ফ্রাঙ্কোফোন, ফাইন। তারপর Je suis ভিয়েতনামে। ভিয়েতনামিয়ান, ফেমিনিন ফর্মে লেখা আছে, দেখুন। Je suis ভিয়েতনামিয়ান। ভিয়েতনামিয়ান, হ্যাঁ আমি ভিয়েতনামিজ। দেন এর সাথে কি হয় বিভাগটা? ইলের সাথে অ ইলে হয়। ইল এ হয়, ইএসটি, এ যেটাকে বলি। ইল এ। ইলে ইল অস্ট্রেলিয়া,
কি হবে ইলে Australia. অস্ট্রেলিয়ান ঠিক আছে হি ইজ অস্ট্রেলিয়ান ওকে ইলে অস্ট্রেলিয়ান ওকে ফাইন দেন এখন আপনাদেরকে একটা জিনিস শেখাবো আজকে ক্লাসটি ইম্পর্টেন্ট যতটুকু শেখাচ্ছি এটুকু ভালো করে করতে পারলে আর্টিকেল শেখালাম আপনাদের আজকে আর কি শেখালাম প্রিপোজিশন প্রিপোজিশন রাইট প্রিপোজিশন দেখাই দিলাম এখন একটা জিনিস দেখাই দেবো এটা অনেক আসতেছে আপনাদের এর মধ্যে টেক্সটের মধ্যে আপনারা খেয়াল করছেন কিনা জানি না এটাকে বলে লে সাবজেক্টিভ পসেসিভ আপনারা হয়তো গেস করতে পারছেন না দা পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হবে কেউ কি বলতে পারবেন কোনগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে ওকে নো প্রবলেম বলে দিচ্ছি এটা ওইটা হবে দাঁড়ান একটু চিন্তা করিনি 4টা এদিকে 6টা আই থিঙ্ক 7টা টেবিল করিনি 4টা এদিকে 6 7টা ওকে ওকে দেখেন সো এটা ইংরেজিতে আমরা সব সময় মায়ের পরে যাই আসুক না কেন সেটা কোনো যেহেতু জেন্ডার নাই সুতরাং যা আসুক ওটা কোনো ম্যাটার করে না তাই না এটা যে শব্দে আসুক ওটা কোনো মায় হবে সিঙ্গুলার প্লুরাল যাই আসুক না কেন মায় হবে ইওর হবে এগুলো সিঙ্গেল আর আমরা ফরাসিতে দেখতেছি যে এগুলো 3টা করে আছে প্রতিটা লাইনে তাই না সো এতক্ষণ বেসিক্যালি আপনার যে আর্টিকেলে যে ধারণাটা আপনাদেরকে আমি দিলাম যে ম্যাসকুলিন ফেমিনিন প্লুরাল না এটা কিন্তু সেম জিনিস সো আপনাকে বললাম না যে ফরাসি ভাষায় এক লাইনে ব্যাখ্যা করা যায় যে আসলে ভাষাটা কি জাস্ট ইন ওয়ান লাইন হ্যাঁ সো এটা আমি একই কথা বলতেছি আপনারা জিজ্ঞেস করেন দেখেন এগুলো সব কি হবে ম্যাসকুলিন সিঙ্গুলার এগুলো ফেমিনিন সিঙ্গুলার এগুলো হচ্ছে প্লুরাল আপনি আর প্লুরাল গুলো খুব ইজিলি ধরতে পারবেন সবগুলো শেষে দেখেন এস আছে এস থাকলে কি হয় এগুলো প্লুরাল হয় না সবগুলো শেষে এস আছে তার মানে প্লুরাল আমি এমনি বুঝতে পারলেন হ্যাঁ আর এগুলোতে একটা মনে করেন রিদম আছে পড়ার ম মা মে রাইট ত তা তে স সা আছে সো মাঝের লাইনের গুলো হচ্ছে কি ফিমেল হবে হ্যাঁ আচ্ছা এখন ওকে উদাহরণ দিতে হবে যে এটা কেমনে আমি ব্যবহার করব হ্যাঁ সো যখন আপনি বলছেন যে মাই দি ব্যাগ ফরাসিতে আপনাকে বলতে হচ্ছে মস্যাক মস্যাক আমি কিভাবে বুঝলাম যে আসলে এখানে ম হবে কেমনে বুঝলাম বলেন তো কেউ বলতে পারবেন আমি অলরেডি বলেছি আপনাদের আমি হোয়াই নট আমি মা দিচ্ছি এখানে হোয়াই নট মে এটা তো মাস্কুলিন রাইট আপনাকে এই ম মা মে কোনটা দিবেন এটা বুঝতে হলে আপনাকে আগে কি বুঝতে হবে নাউনকে বুঝতে হবে যে নাউনটি কোন ফর্মে আছে এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন এটা সিঙ্গুলার না প্লুরাল তাই না আমরা বলেছি যে নাউনের সাথে এস দিলে প্লুরাল হয় না থাকলে সিঙ্গুলার হয় এটা তো ইজি আইডেন্টিটি স্পট করা তাই না আর ওই যে জেন্ডার আইডেন্টিফিকেশনের রুল দিলাম না কি দিলাম কোনগুলো ছিল বলেন ও থাকবে টিআইওএন থাকবে তারপর কি থাকবে এসআইওএন থাকবে এসওএন থাকবে এগুলো থাকলে শেষে সেই নাউনটা কি হয় ফিমেল হয় মানে মোস্ট অফ দ্য কেসেস হ্যাঁ দেয়ার আর সাম এক্সেপশনস ডেফিনেটলি
সো কি বলে, সো এটার কোনোটাই নাই, তাহলে কোনোটাই নাই, তাহলে এটা কি হবে? অটোমেটিক ম্যাসকুলিন হবে, তাই না? দ্যাট ইজ ওয়াই আমি এখানে ম দিয়ে দিয়েছি। হ্যাঁ, মস্যাক। এটা একটু ঝামেলার মনে হইতে পারে। এটা জাস্ট ইংরেজিতেই নাই, বাট আপনি ইতালিয়ান বলেন, স্প্যানিশ, জার্মান, অ্যারাবিক, হ্যাঁ, ফ্রেঞ্চ, সব ল্যাটিন, হ্যাঁ, এগুলোতে আছে, পর্তুগিজ, সব ল্যাঙ্গুয়েজে আছে এই জিনিসগুলো। তারপরে হচ্ছে মাই ব্যাগ। আপনি যখন বলছেন যে মাই চেয়ার, ফরাসিতে আপনি বলতেন মা শেজ। কি বলবো? মা শেজ, বিকজ মার্সেল লাস্টে ও আছে, তার মানে কি এটা একটা ফেমিনিন ফেমিনিন নাউন, এর জন্য আপনাকে মা দিতে হবে, ঠিক আছে? বাট আপনি যখন প্লুরাল বলবেন যে মাই বি ডাবল ও কে বুকস, ফরাসিতে কি বলবেন? মে লিভ। প্লুরাল তো সহজ, তাই না? শব্দটার সাথে জাস্ট সিঙ্গুলার সাথে এস দিলে প্লুরাল হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি যে মেয়ের সাথে এস আছে, সব প্লুরাল, ঠিক আছে, মে লিভ হয়ে গেল মাই বুকস। সো এইভাবে কাজ করে যে মাইটা ৩ ভাবে। সো এটা নরমালি আপনারা স্পোকেনে নিয়ে আসতে পারবেন না, হ্যাঁ? কারণ কি, এটা মাথায় আসতে সময় লাগে। আপনাদের আগে মনে করতে হবে যে আচ্ছা, নাউনটা কি ম্যাসকুলিন না ফেমিনিন, সিঙ্গুলার না প্লুরাল, হ্যাঁ? এটা ভাবতে মোটামুটি ১ মিনিট চলে যাবে, ঠিক আছে? তারপরে এটা দিতে পারবেন। সো বাট এটা একটা অটোমেটিক প্রসেস। আপনার ব্রেন একটা সময় এটাকে খুব ইজিলি ক্যাচ করে নেবে। দেন ফর এক্সাম্পল আমার কিন্তু এখন চিন্তা করতে হয় না যে আমি আসলে মৌসেক দিব না মা দিব না মেয়ে দেব। I don't need to think that. It's just একটা ন্যাচারাল প্রসেস। সো ওকে। সো ঠিক একইভাবে যদি আমরা বাদবাকিগুলো করি তাহলে কি হবে? যদি বলি ইয়োর ব্যাগ, বলেন, আপনারা বলেন। কি হবে? শব্দগুলো লিখে দিই, আপনার মনে নাও থাকতে পারে। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখে বলেন। কি হবে? ইয়োর ব্যাগ কি বলবেন? ton sac বলেন। হ্যাঁ। ইয়োর চেয়ার কি হবে? ta chaise। ওকে, ta chaise। ইয়োর বুকস কি হবে? tes livres। লিভ, হ্যাঁ? আচ্ছা, আর আছে, এটা কিন্তু প্রতিটার মিনিং ই হিজ, হার, ওয়ান্স। এমন না যে মানে হিজ, সা মানে হার, আর সে মানে ওয়ান্স, না। এই মানে হিজ, হার, ওয়ান্স ৩ টাই। আবার সা মানে হিজ, হার, ওয়ান্স ৩ টাই। ঠিক আছে? সে মানেও একই। তো আপনি বলতে পারেন যে আমি যখন বলব যে হিজ ব্যাগ কি হবে? son sac। আবার যখন বলব হার ব্যাগ তখনও কি হবে? son sac। ঠিক আছে? son sac। সো আপনারা একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে আমি তো বলছি যে হার ব্যাগ, হার তো ফিমেল, তাহলে আমার মনে হয় এখানে সা হবে, কিন্তু না। ফরাসিরা হচ্ছে শব্দকে প্রায়োরিটি দেয়, ঠিক আছে? যে এর পরে শব্দটা কি আছে ওইটার প্রায়োরিটি থাকবে, পার্সন না। ইন সাম কেসেস পার্সন, বাট এখানে শব্দটা যেহেতু ম্যাসকুলিন আছে এই জন্য আপনি কখনোই এখানে সা দিতে পারবেন না, সেটা হার হোক আর যাই হোক, ফিমেল হোক আর যেটাই হোক, ঠিক আছে? কারণ কি, এই যে গ্রামার, এই শব্দগুলো দেখতেছেন, এগুলো বেসিক্যালি ডিপেন্ডেন্ট ওয়ার্ড, এসের উপরে পরবর্তী নাউনের উপর ডিপেন্ডেন্ট। এই নাউন ছাড়া এগুলা স্বতন্ত্রভাবে বসতে পারবে না, বা ওরা বুঝে যাবে না আপনি কোনটা দিবেন নাউন ছাড়া, যে আমি দিব, মা দিব না মেয়ে দিব, এটা নাউন ছাড়া বোঝা যাবে না। এই জন্য বলেছি যে নাউনকে আপনার ফরাসি ভাষার মেইন একটা প্রিন্সিপাল ধরতে হবে। সো নাউনের সাথে রিলেটেড যত গ্রামার আছে সবগুলো নাউনকে ফলো করবে, ঠিক আছে? নাউনকে ফলো করে ওই গ্রামারটা ওই সিস্টেমে আপনাকে বসাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিস্টেম। ওকে, সো যখন বলবো কি যে হিজ চেয়ার কি হবে? সা শেজ। আবার যদি হার চেয়ার তখনও সা শেজ হবে। আবার ইন দ্য কনটেক্সট যদি ওয়ান্স কোনো একজন পার্সনের চেয়ার হয় তখন কি বলবো? তখনও সা শেজই হবে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ওয়েন ইউ হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ ইন দিস ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওকে। সো কি বলবো তাহলে? ব্যাগের ক্ষেত্রে কি হবে? সরি, বইয়ের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে কি হবে? হিজ বুকস সে লিভ, হার বুকস সে লিভ, ওয়ান্স বুকস কি হবে? সে লিভ। গট ইট? আচ্ছা, ইয়েস। এগুলো দেখেন, এই দুটা সেম, লভ। এখানে বেসিক্যালি একটা লিখলেই হয়, বা বইয়ে একটাই লেখা থাকে, আমি দুইটা লিখছি কারণ কি, মানে সিরিয়ালটা মেনটেন করার জন্য। হ্যাঁ, সো এই জায়গায় এসে কিন্তু আরো সহজ, আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে এটা ম্যাসকুলিন না ফেমিনিন, তাই না? সবসময় নট হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর প্লুরাল তো এমনি বোঝা যাচ্ছে, এস আছে শেষে, প্লুরালের ক্ষেত্রে দিয়ে দিব। সো আপনি বললেন যে মাই ব্যাগ হবে নট স্যাক, আবার মাই চেয়ার তখনও নট স্যাকই হবে। আর প্লুরালের ক্ষেত্রে জাস্ট কি হবে? নো লিভ আওয়ার বুকস, এরকম হবে। তো ভথের ক্ষেত্রেও সেম, লগের ক্ষেত্রেও সেম। জাস্ট এখানে একটু সমস্যা হয়তো আপনাদের প্রাথমিকভাবে হইতে পারে, বাট এটা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনারা রিদমে মুখস্থ করে ফেলবেন। মামে তঁতাতে সঁসাসে, নথ নো, ভথ করবো, লগ। এই তিনটা সাউন্ড সেম হবে। হ্যাঁ, সেম হবে, লগ। ওকে, সেম হবে সাউন্ড। সো এই রিদমে জিনিসটা মুখস্থ করে ফেলা, মনে হয় এখনই মুখস্থ হয়ে গেছে আই থিঙ্ক।
আচ্ছা, এটা নিয়ে প্রশ্ন আছে কারোর? প্রশ্ন থাকলে বলেন। সোফার তো নাই। প্রশ্ন আপাতত নাই। ঠিক আছে। তো এগুলো আচ্ছা, এখানে দেখেন এই চ্যাপ্টারে মাত্র আর্টিকেলটা শুরু হচ্ছে আউন দে। আমরা অলরেডি ইন অ্যাডভান্স শিখে ফেলি। আমি বলেছি যে গ্রামারটা আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স শেখাবো, যাতে আপনারা প্রথম দিক থেকেই বইটা বুঝতে পারেন। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমি টেন্স ধরবো। হ্যাঁ, আস্তে আস্তে টেন্স গুলো আপনাদেরকে, আমরা 3টা টেন্স শিখবো বেসিক্যালি, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। সাথে 2টা সাপ্লিমেন্টারি টেন্স আছে, টোটাল 5টা হবে। হ্যাঁ, ওটা শিখলে A1 এর যতটুকু কথা আপনারা অনেক কিছু বলতে পারবেন যদি প্র্যাকটিস করেন। যেমন আজকে দেখেন ক্লাসে কিন্তু আপনারা অর্ধেকেরও কম। তো ক্লাস রেকর্ডের পরে যখন ডিপেন্ডেন্ট হবেন, দেখবেন ওই রেকর্ড আপনার কোনোদিন দেখা হবে না, আপনার ভাষাও শেখা হবে না। শুরুতে একটু চ্যালেঞ্জ আছে ডেফিনেটলি, কোনো ভাষাই মাতৃভাষা ছাড়া কোনো ভাষাই সহজ না। সুতরাং একটু চ্যালেঞ্জটা নিলে A1 শেষ করলে আপনি আস্তে 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 ল্যাঙ্গুয়েজ গুলো আপনার ভেতর চলে আসতে থাকবে। সুতরাং আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাছাড়া হবে না আলটিমেটলি। ওকে, মসিও মসিও আব্দুল আজিজ কি শোনেন আমাকে? মসিও আজিজ রুদেতলা, আর ইউ দেয়ার? আচ্ছা, আপনি এভেলেবল হলে কথা বললেন। আম, কি পড়বেন? মাদাম আফসানা, আপনি পড়েন, এটা পড়েন। Bonjour, বজু, comment ça va? কমো সাবা, রাইট। বজু মানে Bonjour মানে হাই হ্যালো, বা হ্যালো। কমো সাবা। comment ça va মানে কেমন আছো? এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, কমো সাবা, হাউ আর ইউ? হ্যাঁ, কমো হ্যাঁ। সাবা। ওকে, এটা পড়েন। Faites quoi? ভুফেট কোয়া, হ্যাঁ, ভুফেট কোয়া। ভু মানে কি? ইউ। You? হ্যাঁ। আচ্ছা, এই ভার্বগুলোর সাথে আপনারা পরিচিত না? কয়েকটা ভার্ব আমরা অলরেডি আপনাদেরকে প্রতিদিন 2টা ভার্ব শেখাচ্ছি, সেটা কোনটা কোনটা? Just a moment. তাই না? টু বি, এক আর একটা কি? avoir। এটা আমি প্রতিদিন avoir পড়াবো আপনাদেরকে। হ্যাঁ, যতদিন হবে না ততদিন পড়াবো। আচ্ছা, সাথে আস্তে avoir আস্তে এই ওয়ানে অ্যাটলিস্ট আপনাদেরকে 20টা ইরেগুলার ভার্ব শিখতে হবে, এই 2টা সহ। হ্যাঁ, তার মানে 2টা হয়ে গেছে, আর 18টা শিখলে হয়ে যাবে। সো ইরেগুলার ভার্বগুলো যেহেতু রুলস ফলো করে না, এই জন্য একটু মুখস্থর মতো রাখতে হবে। ঠিক আছে? সো প্রথমটা আলে। আলে কি দেখাইছিলাম আপনাদের? না, আলে আপনাদেরকে দেখাইনি। তারপর হচ্ছে ফেক। এই 4টা দিয়ে দিই, আমি পড়াই দিচ্ছি, আপনারা মুখস্থ করবেন, পরে আস্তে আস্তে প্রতিটা ক্লাসে 1টা 2টা করে করে বাড়াই দিব। হ্যাঁ, আচ্ছা, এই 2টা আমরা অলরেডি জানি, এই 2টা এখন শিখবো। আলে মানে টু গো, এবং ফেক মিনস টু ডু হয়, টু মেক হয়, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। সো আমরা চলেন কনজুগেশনটা শিখে নিই। এটা মুখস্থ করতে হবে টোটালি, এখানে রুলস দিয়ে কাজ হবে না। হ্যাঁ, তো আমি যা লিখতেছি সেটা হুবহু মুখস্থ করবেন বাসায়। এল এল বা উজালো, উজালে, সরি, উজালে, এল এল নো, এটা শেষ। ফেকের হবে হচ্ছে জুফে, জুফে, লিলফে, মুফে, ওজন। ওকে, আমার সাথে সবাই জোরে জোরে বলেন। বলেন, আলে টু গো, I'll let Aller you go. to go. টু গো, আলে টু গো। I'll Aller let you go. জো ভে, আই গো। je Jove, I go. আই গো বা আই এম গোয়িং। হ্যাঁ, এই ফরাসিতে আপনার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেম জিনিস। যদিও রুলস আছে একটা কন্টিনিউয়াস বানানোর, বাট এটা নর্মালি খুব বেশি একটা ব্যবহার হয় না। আপনি আই গো, আই এম গোয়িং, হ্যাঁ, 2টা ট্রান্সলেশন হবে। আমরা আই গো বলছি, প্রেজেন্ট ইনডেফিনিটটা বলছি। জো ভে, আই গো। Jove, I go. টু ভা, ইউ গো। Cuba, you go. এল অন ভা, হি শি ওয়ান গোজ। Elle on va, he, il she, elle on on go. va. ওকে, দেন nous allons, এখানে লিয়াজ হবে, nous allons, উই গো। Nous allons, we go. We go. vous allez, you go। You go. Vous Vous allez. allez. You go. হ্যাঁ, elles vont, they go। Elles Elle vont. vont, they go. once again, aller to go, Aller to go. je vais, I go, Je vais. Jove, I go. tu vas, you go, Tu vas. You go. elle en va, he she one goes, Il elle en va. he, she. elle en va, ঠিক করে বলেন, জোরে বলেন। Il elle en va. he she one goes,
he, she, one goes. Okay. Nous allons, we go. Nous allons, we go. Nous allons, we go. Vous allez, you go. Vous Vous allez, allez, you you go. Elles vont, they Il, go. elle, go, they go. Okay. Faire, ভার্বটা কি? Faire. Faire. Fact. Faire, to do, to make. To do, to make. Okay. Je fais, Je fais. I I do, do. I make. Tu fais, you do, you make. Hmm. Il, Pardon? elle, en fait. হ্যাঁ, il, en fait, he, she, one does or makes, এরকম হবে, হ্যাঁ। Okay. দেন nous faisons, আচ্ছা এটা একটু সতর্ক থাকতে হবে উচ্চারণের সময়, কারণ আমি রেড কালার করে দেই। এখানে বেসিক্যালি লেখা আছে ফেজন লেখা আছে, হ্যাঁ, কিন্তু ফরাসিরা বলে ফোজন, এটা একটা এক্সেপশন, ঠিক আছে। লেখা আছে ফেজন, বলে ফোজন, সুতরাং তারা যেভাবে বলে আমাদেরকে সেভাবেই চলতে হবে, ঠিক আছে। আমরা ফোজ বলবো। সো রেড কালার করে দিলাম, পড়ার সময় বিষয়টা মনে রাখেন। নু ফকারে ফো হবে, হ্যাঁ, ফোজন। ওকে, ফোজ বলবেন। নু ফোজ বলেন। Nous faisons. vous faites, Faisons. vous faites, Vous faites. vous faites, হয় কাত্ত, faites, vous faites, Vous faites. ils font, Il, elles font. je fais, tu fais, Je fais, tu fais. il en fait, Il, elle en fait. nous faisons, vous faites, Nous faisons, vous faites. ils font। Il, elles font. ওকে, মাদাম আমাকে পড়ে শোনান তো এগুলো, করেন জোরে জোরে। Vous. হুম, Tu veux. না না, প্রথমেই ভুল। Tu vas. Tu vas. প্রথম থেকে শুরু হয়, প্রথমটা ভুল হয়েছে সম্ভবত। Il est. প্রথম থেকে বলেন। প্রথম থেকে বলেন। Aller. হ্যাঁ, Je vais. নো নো নো, Sorry. je Je vais. vais, ওকে, Je vais. Tu vas. tu vas, Il, elle en va. হ্যাঁ হ্যাঁ, Euh, nous, nouveau. nous allons, বের করেন। Nous allons. হুম, Vous allez. vous allez, Elles vont. ils vont, correct, হ্যাঁ। Then হচ্ছে এটা উচ্চারণটা কি হবে? ফেক হ্যাঁ ফেক হ্যাঁ, উচ্চারণ আবার বলি, উচ্চারণ আপনাদের এই লিস্টে আছে, একদম প্রথমে চলে যাবেন এই ফাইলে। আমি একই ফাইল কিন্তু প্রতিদিন সেন্ড করি, প্রতি একই ফাইলে নোট করি, হ্যাঁ। এখানে এই যে এখানে আপনার প্রোনাউন্সিয়েশন গুলো আছে, এখানে দেখেন সব জায়গায় কি আ ই থাকলে কি হবে, এটা বে, বে, ফে, ফে। লে, মে, নে, পে, রে, সে, তে, ভে। ওকে, হ্যাঁ। এআই থাকলেই এ ধরতে হবে, দুইটা মিলে। আপনি আলাদা করতে গেলেই সর্বনাশ, ঠিক আছে, এটা উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, ওটা আলাদা করতে যাবেন না, এ বলবেন। ওকে, তো এখানে দেখেন ওই সিচুয়েশনই আছে না, খেয়াল করেন। এফ এর পর কি আছে, এআই আছে, তাহলে কি হবে, এটা ফে, তাই না? ফে, ওর সাথে আরটা জাস্ট অ্যাড করতে হবে, লাস্ট এটা তো ওটা সাইলেন্ট থাকবে। ফেখ ফেক হয়ে গেল, ফেক হ্যাঁ। তো এই জন্য এটা ফেক। কি হচ্ছে, এটাকে আপনি ভে বলতে পারছেন, তাই না? ভি এ আই আছে না, আই হুম। ভে, ঠিক আছে, ভে, জো ভে, আর এটা হচ্ছে ফেখ। ওকে, ফেক বলেন। je fais, জো ফে, tu fais, টু ফে, il, elle en fait, nous fait, nous faisons, এখানে কি সতর্কবাণী দিয়েছিলাম? Nous faisons. nous faisons, ফোজন, non, faisons, ok, vous faites, ওকে, কারেক্ট, বুফেট, il, elles font, এল ফন, কারেক্ট। আর কেউ পড়তে চান, উইলিংলি পড়তে চাইলে পড়তে পারেন। তাহলে আমরা বই চলে আসলাম, দেখেন এই যেখানে এই ওয়ার্ডটা এখন পরিচিত না আপনাদের, ভা, খেয়াল করেন। হ্যাঁ va, হ্যাঁ, কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, তাই না? ইল এল অ ভা, রাইট। il, elle en va, ভা মানে কি গো, গোস, তাই না? গো, এটা সিঙ্গুলারে আছে। এটা বেসিক্যালি বলতে চাচ্ছে যে কম মানে হাউ, কম মানে হাউ, how, সা মানে হচ্ছে ইট, হাউ ইট গোস অর ইজ গোয়িং, words, হাউ ইটস গোয়িং, তার মানে কি হাউ আর ইউ, বুঝতে পারছেন? হাউ আর হ্যাঁ। ইউ ওইভাবে বোঝাতে যাচ্ছে, হাউ ইটস গোয়িং। ওকে ফাইন, এবার এটাও মনে হয় বুঝতে পারবেন আই থিংক। এবার পড়েন মাদাম। vous faites, vous faites Vous faites son,
কোয়া, এটা কি কোয়া? কোয়া ইউ বুফেট এর কোয়া পরে ইউ থাকলে মোস্ট অফ দ্য কেসে ওটা সাইলেন্ট হয়, হ্যাঁ? তাহলে ও ই থাকলে ওয়া, ওই যে আপনাদের শিখেছিলাম এম ও ই কি হবে? মোয়া, তে ও ই, তোয়া। এই যে রিডিং রুলস এর মধ্যে কিন্তু আছে, আপনি আবার দেখাই দিচ্ছি। রিডিং রুলসটা এই জন্য গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ? এগুলো দেখেন এর মধ্যে আছে, এই যে এগুলো খেয়াল করেন কি হবে? মোয়া, তোয়া, মোয়া সোয়া, তোয়া দোয়া, সোয়া ফোয়া, দোয়া লোয়া, ফোয়া ভোয়া, লোয়া নোয়া, হ্যাঁ? ওই থাকলে ওটা ওয়া ধরতে হবে, ওয়া, হ্যাঁ? নোয়া ওয়া কাউন্ট করতে হবে। তাহলে এটা কি করবো? এটা যেহেতু উচ্চারণ হচ্ছে না, তাহলে এখন এই তিনটা লেটার, তাই না? তাহলে কোয়া, এটা কি হবে? কোয়া কোয়া। তাহলে কোয়া ভুফেত কোয়া, বলেন ভুফেত কোয়া। বুফেট কোয়া হ্যাঁ, বুফেট কোয়া হ্যাঁ। প্রথম দুইটা শব্দ আপনার পরিচিত না? হ্যাঁ ভু মানে কি? তুমি আপনি, ইউ তুমি না। আপনি হ্যাঁ হ্যাঁ, আপনি। সরি আপনি হ্যাঁ, আর এখানে দেখেন এই যে মাত্র আপনাদেরকে শিখাইলাম, কোথায় শিখাইলাম? ফেট এই যে এখানে খেয়াল করেন, এই যে এটা না, এই শব্দটা দেখেন তো, এটা বুফেট তাই না? তাহলে ভুফেত মানে কি? ইউ ডু অথবা ইউ মেক। কোথায় কি হবে এটা পরে বুঝতে পারবে। এখানে ডু বুঝাচ্ছে, হ্যাঁ? বলতে ইউ ডু কোয়া মানে হচ্ছে হোয়াট, কোয়া মানে হোয়াট, কি হলো? হোয়াট ডু ইউ ডু, হোয়াট হোয়াট ডু ইউ ইউ ডু। ডু হ্যাঁ, ফরাসিতে প্রশ্ন করতে হলে এই যে ইংরেজিতে যেমন ডু, ডাজ, ডিড এগুলো প্রয়োজন হয়, ফরাসিতে ওগুলো দরকার নাই। জাস্ট সাবজেক্ট দিবে, ভার্ব দিবে, একটা কোশ্চেন ওয়ার্ড, হ্যাঁ? তাহলে প্রশ্নের মতো করে ফেলতে হবে। তাহলে হোয়াট ডু ইউ ডু, না? আরো সিম্পলিফাই করা হয়েছে। ওকে, তারপরে এখানে করেন, এটা করেন প্লিজ। অবজার্ভ অবসার্ভে, অবসেক অবজার্ভ ইংরেজিতে বলতে হলে অবসার্ভে, হ্যাঁ, অবসার্ভে, অবসেকভে অবসার্ভে। ওয়ার কেল, এটা কেল বললাম, কেল কিউ এর কেল পরে সরি ইউ থাকলে কি? সাইলেন্ট। ইন মোস্ট অফ দ্য সাইলেন্ট হ্যাঁ ব্যতিক্রম আছে। কিউ তাহলে ও এল, সাইলেন্ট হলে এই ওয়ার্ড লেটারটা কোথায় চলে আসে? এখন মাঝে না, মাঝে থাকলে এটা কি হয়ে যায়? এ তে রূপান্তরিত হয়, তাহলে কেল হয়ে গেছে এটা। ঠিক আছে, দিস ইজ হাউ ইট ইজ কেল। তাহলে কেল, কেল আসে কেল আ হবে এটা, এ এটা কেল এ, এসে কেল এ, হ্যাঁ কেল সেও না, এস সে ও সো। সো ওই যে কেল এই এস ফাইলের উপরের ওই প্রনাউন্সিয়েশন গুলো আপনি পড়বেন, হ্যাঁ? পড়ার যে রুলস গুলো আছে ওগুলো পড়লে এগুলো ভুল হতো না আর কি। আচ্ছা, কেল এ সো, মাতিয়ে মেতিয়ে কি হবে? মেতিয়ে, এম মেতিয়ে এ, হ্যাঁ এটা মে না, মেতিয়ে আচ্ছা, কেল মানে কি? হোয়াট, এটা পড়াইছি। এ হোয়াট মানে ইজ, হোয়াট ইজ, এই ওয়ার্ডটাও লেখা আছে আপনার নোটের মধ্যে। সো মানে দিস, হোয়াট ইজ দা, কি বা ম্যাটার সরি এটা দা না, এটা দিস। হোয়াট ইজ দিস? মেতিয়ে মানে প্রফেশন, মেতিয়ে মিন্স প্রফেশন। প্রফেশন হোয়াট ইজ দিস প্রফেশন, এই প্রফেশনটা কি? ওকে, তারপরে অ্যাসোসিয়েট আসোসিয়েট অ্যাসোসিয়ে, হ্যাঁ অ্যাসোসিয়ে, আসোসিয়ে লামো লে হবে, হ্যাঁ লে হবে। আপনি অবশ্যই লে ওইগুলো পড়বেন, হ্যাঁ? উচ্চারণের ওইগুলো জি জি অবশ্যই জি পড়বেন, নাহলে আপনার পড়া ঠিক হচ্ছে না। অ্যাসোসিয়ে লে লেমো ও, অফো এ ইউ এক্স ও হবে, হ্যাঁ? ও ফটো, ও ফটো ও ফটো কি ওকে বলছে? অ্যাসোসিয়ে মানে ম্যাচ করা, কি করা? ম্যাচ। ম্যাচ করা লে, হ্যাঁ লো, লা, লে আর্টিকেল করছেন, তাই না? দা, ম্যাচ দা। ম্যাচ দ্য মো মানে ওয়ার্ডস, হ্যালো ঠিক আছে? ওয়ার্ড ম্যাচ দা ওয়ার্ডস কি হবে? উইথ ফটোজ উইথ দ্য ফটোজ বা টু দ্য ফটোজ, হ্যাঁ লেখা আছে। সো এখানে যে কিছু প্রফেশনের নাম লেখা আছে এগুলো এখানে ফটোগুলো দেওয়া আছে, এর সাথে ম্যাচ করতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমরা পড়ি, অনেকগুলো আপনারা বুঝতে পারবেন, ইংরেজির সাথে মিল আছে। মাদাম পড়েন। আবুয়া Sorry? না sorry. আবুসা আভোকা, আভোকা, আবোকা আবোকা আভোকা মানে কি হতে পারে? অ্যাডভোকেট আবোকাডো অ্যাভোকাডো এমন কিছু অ্যাডভোকেট, লয়ার, তাই না? হ্যাঁ লয়ার, হ্যাঁ ওকে, আভোকা ঠিক আছে। তারপর মেডিসিন মেটসা, কি হবে এটা? ডির পরে যে মেডসান ওটা আছে ওটা উচ্চারণ আসে না, মেটসা, স্ট্রেট করে বলেন মেটসা, মেপসা মেটসা। মেটসা কি হইতে পারে বলেন তো, গেস করেন। মেডিসিন এটা প্রফেশন, এগুলোর নাম, হ্যাঁ? মেডিসিন তো প্রফেশন না, ও সরি তাহলে কি হইতে পারে? ডক্টর ডক্টর, তাই না? হ্যাঁ, মেটসা মানে ডক্টর, ফাইন। তারপর হচ্ছে নেক্সট, পুলিশে
policier, 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 হ্যাঁ, policier, 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 পুলিশ, হ্যাঁ। তা- তারপর plombier, plombier, B-I-E-R, হুম, বিয়ে, বিয়ে, plombier, হ্যাঁ, plombier, plombier কিসের সাথে মিলে plombier, ইংরেজি ওয়ার্ড? প্লাম্বার, হ্যাঁ plumber, Plumber, right, okay. Sophie, Sophie, না এই যে একটু আগে শিখলাম মোয়া তোয়া সোয়া ওরকম স্টাইলে লেখা না এটা COI না হ্যাঁ, তাহলে কি হবে কোয়া হবে তাই না কোয়াফফ কি হবে coffre, কোয়াফফ মানে হচ্ছে coffre, এটা মানে কি? বারবার ওকে বারবার অ্যাড্রেসার কোয়াফফ ওকে হুম, নেক্সট professeur, প্রফেসর এটা তো বোঝা যাচ্ছে professeur, টিচার ওকে হ্যাঁ, pompier, পম্পিয়ে কি pompier, পম্পিয়ে pompier, পম্পিয়ে pompier, হ্যাঁ পম্পিয়ে মানে হচ্ছে ফায়ার ফাইটার পম্পিয়ে মিন্স আচ্ছা firefighter, ফায়ার ফাইটার বলে পম্পিয়ে in- informatique, আফগমাটিসিয়ান কি হবে informaticien, হ্যাঁ ঠিক আছে informaticien, কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বলা হয় আফগমাটিসিয়া ওকে সো আচ্ছা, আপনাদের নতুন ওয়ার্ড বলতে গেলে জাস্ট দুইটা এই দুইটা তাই না ওয়াফক এবং পম্পিয়ে এটাও pompier, মানে ইনফরমেশনের সাথে যেহেতু মোটামুটি মিল আছে এরকম ভাবে বোঝা যায় যে এরকম হইতে পারে ওকে সো তাহলে আমরা প্রায় কয়টা প্রফেশনের নাম শিখলাম 6-8টা তাই না আটটা, 8টা হ্যাঁ এটার আবার এই প্রফেশন গুলো আবার কি হবে ম্যাসকুলিন ফেমিনিন হয় হ্যাঁ সো সহজ আছে সমস্যা নাই সো এটা আমি এখন আর শেখাচ্ছি না নেক্সট ক্লাসে শেখাবো আপাতত আপনারা এগুলো মুখস্থ করে আসবেন হ্যাঁ কোয়াফক প্লম্পিয়ে যেটা নেই এগুলো একটু মুখস্থ করে আসবেন আর এখানে যে আর্টিকেল ডেফিনি ইনডেফিনিট আর্টিকেল অলরেডি আমি আলোচনা করে ফেলছি সো এখানে জাস্ট ওইগুলোই বসাতে হবে কোথায় কি আপনারা এইটুকু হোমওয়ার্ক নিতে পারেন এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে হ্যাঁ কোথায় কি কোন আর্টিকেলটা হবে আর কি সেটা বসাইতে হবে একটু পড়া আছে ওকে আচ্ছা ওটা আমরা নেক্সট ক্লাসেও দেখে নিতে পারবো সো আজকে তাহলে আমরা মোটামুটি গ্রামারের মধ্যে কথা যদি বলি গ্রামারের মধ্যে শেখালাম আপনাদেরকে আর্টিকেল মনে রাখবেন আর্টিকেল প্রিপজিশন গুলো অবশ্যই মুখস্থ করে আসবেন করলে আপনার ওয়ার্ড গুলোকে কানেক্ট করতে পারবেন আপনি একটার সাথে আরেকটা আর প্লাস হচ্ছে লাস্টে গিয়ে যে 4টা ভার্ব দিলাম এবং এই যে এই জিনিসটা ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট এই 4টা হ্যাঁ খুব ভালো করে মুখস্থ করে আসবেন তো এটুকু পড়েন মোটামুটি দেখেন আপনাদের যতটুকু এই লিস্টে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ধরেন 150 বা 200-র মতো ওয়ার্ড কিন্তু হয়ে গেছে সো আপনারা যদি এটুকু ক্লিয়ার করেন দেখেন না এই যে শব্দগুলো যে আমরা পড়তেছি বারবার কিন্তু সেম ওয়ার্ড অনেক আসতেছে না মানে 50% দেখবেন যে 50% সামটাইম 60% ওয়ার্ড গুলো সেম একই ওয়ার্ড আগে ছিল তো এগুলো দেখে আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ নতুন ওয়ার্ড তো থাকবেই কারণ এখানে প্রতিটা লেসন নতুন নতুন কিছু বিষয় নিয়ে কথা বলতেছে সেই জন্য ওই বিষয়ের স্পেসিফিক কিছু শব্দ আছে হ্যাঁ যেমন এখানে ধরেন ফ্যাকাল্টি নিয়ে কথা বলতেছে সো ফ্যাকাল্টি রিলেটেড এখানেও কিছু বা স্টাডি নিয়ে কিছু এখানে নতুন শব্দ আছে তো ওইগুলো আপনারা তখন শিখবেন যখন কন্টেক্সট আসবে তখন ওগুলো শিখে নেবেন হ্যাঁ সো পুরানো ওয়ার্ড গুলো এই জন্য মোটামুটি আপনাদের যে ওয়ার্ড গুলো দিছি এটা দিয়েই 40-50% হয়ে যাচ্ছে আর বাদ বাকি শব্দগুলো আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু পড়তে হবে পড়বেন আপনারা সবাই ওকে তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ এখন বলেন আপনাদের কোনো